আসসালামু আলাইকুম। আমির ব্লগ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে একটা নতুন আইটেম নিয়ে আসছি, ঢেঁড়স। অনেকে আবার ভেন্ডি বলে থাকেন। ঢেঁড়সগুলোকে ধুয়ে আমি কেটে নিয়েছি ফালি করে। আজকে ঢেঁড়সের বড়া বানিয়ে দেখাবো। তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি, তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়েছি এবং আধা চা চামচ জিরের গুঁড়ো দিয়েছি। তারপর এটাতে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব বেসন। 1 কাপ বেসন দিয়ে দিয়েছি। দিয়ে দিব ময়দা, 1/2 কাপ ময়দা দিয়ে দিব। ময়দা বেসন মিলে ঢেঁড়সটা ভাজা ভাজা হবে, খেতে খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে ঢেঁড়সের ভাজি অনেক টেস্ট লাগে। আমরা খেয়েছি, আপনারাও খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হালকা পানি দিয়ে মশলার সাথে ঢেঁড়সগুলোকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে গরম তেলে ভাজবো। তো দেখেন, ঢেঁড়স তো পিচ্ছিল, তাই মশলাটা পুরোপুরি গায়ে লাগে না, ছড়া ছড়া হয়ে আছে। তারপরও সমস্যা নাই, ভাজা হয়ে যাবে। তো কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি, তেল গরম হয়ে আসছে। গরম তেলে ঢেঁড়স দিয়ে দিচ্ছি। ঢেঁড়স দিয়ে অপেক্ষা করছি। ঢেঁড়স ভাজা হচ্ছে। ঢেঁড়স পছন্দ করে না এমন কোনো লোক নেই, সবাই ঢেঁড়স পছন্দ করেন। ঢেঁড়সের ভর্তা অনেকে খান, তো আজকে আমরা ঢেঁড়সের ভাজি করেছি একটু অন্যরকম করে। সেটা খেতেও বেশ মজা। দেখেন, অনেক সুন্দর হয়েছে, একদম নরম মচমচে কিন্তু নরম, অনেক মজা হয়েছে, খেতে ভালো লেগেছে আর কি। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই পেজে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, আপনারা আমার পাশে থাকবেন এবং ট্রাই করে দেখবেন বাসায়, আশা করব আপনাদেরও ভালো লাগবে। তো গরম ভাত দিয়ে ঢেঁড়সের ভাজি খেতে আমার ভীষণ মজা। খেয়ে নিচ্ছি, বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।